আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। মেশিন বহাইছো কি গাঙ্গ গর্তনিত আনন্দ হইতে বেড়া হয়নি। মেশিনটা এই সাইডে আসলো না, আমার তো লাগতো না, লাগতো মানে মাথা উল্টো এই পশ্চিম সাইড এই সাইড ওসা না, কারণ এই সাইডে যদি তুমি পাইপ পানিটা ছাড়ো তাহলে দেখা গেছে পানি যেটুকু খাইলো তো খাইলো, আর বাকি পানিটা দেখা গেছে গড়াইয়া পূর্ব দিকে সরে যাইব। হ আইছিল তো, হ তোমার নাম্বার তো আমার সেভ করাই আছে। আপনারা যারা গরু খামার করতে ইচ্ছুক এবং বিভিন্ন ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে আপনারা গরু পালনে উৎসাহিত হন, তো আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা গরু খামার করতে ইচ্ছুক বা আগ্রহ প্রকাশ করতেছেন, অবশ্যই তারা যেন গরু কেনার আগে গরুর ঘাস কিনেন। তো গরু কেনার আগে গরুর ঘাস কিনেন কেমন কীরকম, আপনারা যারা গরু পালতে চান তারা অবশ্যই আগে একটা ঘাস করার মতো একটা জমিন আগে নির্বাচন করবেন, যেখানে আপনি সবসময় ঘাস উৎপাদন করতে পারেন। তো আপনারা জানেন যে আমার কিছুদিন পূর্বে এই সুপারি ক্ষেতের ভিতর ছিল আমার কলই। তো যেহেতু সুপারি গাছ আমার এখনও অনেকটা ছোট আছে, এই জন্য আমি এখানে কলি করছি। তো কলি গরুকে খাওয়ানোর পরে এইখানে আছে নিপিয়ার ঘাস। ওই কোলের ফাঁকে ফাঁকে আর কি আগের থেকে নিপিয়ার ঘাসটা ছিল, তো পরবর্তীতে এখানে একটি কলই বইনা দিয়েছিলাম যাতে করে গরুর এক্সট্রা একটা ঘাস হয়। তো যেহেতু এখন ফাঁকা জমিনটা আছে আর নিপিয়ার ঘাসটা অত একটু সুবিধাজনক স্থানে নাই, যেহেতু গাছটা অনেকটা হার্ড, তো যেহেতু আমি এখানে সার দিছি, সারের পরে এখন একটা সেচ দেওয়ার পরিকল্পনা করছি, সেচ দেওয়ার একটা ব্যবস্থা করছি, যাতে করে সেচ দেওয়ার পরে আমার সুপারি গাছের গায়ে পানিটা লাগে এবং গাছটা অনেক সতেজ হইব, সুন্দর হইব। আর পাশাপাশি যে আমার যে গাছটা আছে নিপিয়ার ঘাস, ওই নিপিয়ার ঘাসটার ক্ষেত্রে অনেকটাই ভালো হইব, এই জন্য আর কি এখন সেচ দেওয়ার পরিকল্পনা করতেছি। আর ঠিক তার পাশেই আছে আমার একটা ধনিয়া ক্ষেত। ধনিয়া হইছে এটা একটা মশলা। এখানে এই মশলা ক্ষেতটা আছে আপনার 40% মতো। এটা হইছে আমার সাবেক সেই সুপারি ক্ষেত, এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আর পাশাপাশি দেখাইছিলাম যে এই সুপারি গাছের সাইডটা যে গাছ ছিল সব কটা গাছ কাইটা ফেলাইছিল। তো এখন নতুন করে আবার নতুন করে গাছ লাগায় এখন নেট দা জিআই তার দা বেড়া প্রয়োগ করতেছি। আর যেই গাছগুলো আগে কাটা হয়েছিল এইলো সেই গাছগুলা। মনিরের নেতৃত্বে, ছোটো ভাই মনিরের নেতৃত্বে মুহূর্তের ভিতর আমার সব কটা গাছ কাইটালায়। তো এখন ছোটো ভাইরে নিয়ে এখন আবার পুনরায় নেট দিয়ে বেড়া দিতেছি। হ্যাঁ মাথা দিয়ে অনেকে ওই ফুরাঞ্চল জোড়া দিবি। মেশিন যখন সে নদীর ভিতর ফিট করছে সেচ দেওয়ার জন্য, পাইপ ট্যাপ ইত্যাদি সব কিছু টাইনা যে যখন ক্লিয়ার করলো, তখন অতক্ষণে দুপুর হয়ে যায়। তো আমি দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্টে ছিলাম। তো পরবর্তীতে হঠাৎ আর কি আমার নিউজ দেওয়া হইলো যে আমি ক্ষেতের ভিতর সেচ দেওয়া শুরু করে দিয়েছি। তো অবশেষে বাড়ি থেকে আসলাম একটু দেখার জন্য কি পরিমাণে সেচ দিল। এডি আনছি ঘাসের দানা। তো চলুন এবার দেখা যাক যে সে কীভাবে সেচ দিতেছে, আর পাশাপাশি আপনাদেরকেও আমি একটু দেখাই, আপনারাও দেখেন। এর ভিতর যদি আপনার কোনো মতামত থাকে আমাকে সাজেশন দেওয়ার মতো, যেহেতু আমি নতুন এখন করতেছি টুকটাক, তো আপনাদেরকেও দেখাই এবং আমি নিজেও অভিজ্ঞতা অর্জন করি। যদি আপনাদের কোনো এর ভিতর কোনো মতামত থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি ওইভাবে করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, কথা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।